আপনি যদি একটা মাস্টার কার্ড চান, সেই মাস্টার কার্ডটা যদি সারা জীবন ব্যবহার করতে চান, ফ্রিতে সারা জীবন যদি ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। ওয়েল, তো এইটা হচ্ছে একটা রিমেক ভিডিও, প্রাইম ডিজি অ্যাকাউন্টের রিমেক ভিডিও। তো প্রাইম ডিজি অ্যাকাউন্টে হচ্ছে আমার আগে ভিডিও করা আছে, তো ইনফরমেশন আপডেট হওয়ার কারণে হচ্ছে নতুন ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওতে প্রাইম ডিজি অ্যাকাউন্টের সব কিছু থাকবে, একদম ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড। তো কেউ প্লিজ ভিডিও টানাটানি করবেন না, যদি ইনফরমেশন মিস না করতে চান ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখবেন ফুল ইনফরমেশন জানার জন্য। তো চলেন শুরু করা যাক প্রাইম ডিজি অ্যাকাউন্ট নিয়ে আজকের ভিডিও। প্রাইম ডিজি, তো প্রাইম ডিজি হচ্ছে একটা স্পেশালি ডিজাইনড অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে প্রাইম ব্যাংক প্রমোট করে যে তাদের ওয়েবসাইটে গিয়ে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করার পর যে অ্যাকাউন্ট করবে তার নাম্বারে কল যায়, এজেন্ট, ব্যাংকের এজেন্ট কল দেয়, কল দিয়ে বলে যে কোথায় সে অ্যাকাউন্ট করতে চায়, বাসায়, অফিসে বা যে কোনো জায়গায়। তো সেইখানে গিয়ে হচ্ছে ব্যাংক থেকেই হচ্ছে এজেন্ট যে হচ্ছে অ্যাকাউন্ট করে দিয়ে আসে, যে রেজিস্ট্রেশন করে। বাট রিয়ালিটি হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পর হচ্ছে ওয়েট করলেন, ওয়েট করার পর হচ্ছে কল আসলো, কল দিয়ে বললো যে ব্যাংকে যে সব ডকুমেন্টস দিয়ে আসতে। তো সেই একই হয়ে গেল, সেই নর্মাল ব্যাংকিংই হয়ে গেল। তো এইরকম হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে বাসায় এসে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে, বাট নিয়ম হচ্ছে বাসায় এসে অ্যাকাউন্ট করে দেওয়া। ইভেন আমি যখন এই অ্যাকাউন্টটা করতে যাই তখনও হচ্ছে আমাকে কল দিয়ে তারা বলছে যে ব্রাঞ্চে যে সব ডকুমেন্টস জমা দিয়ে আসতে। তো আমারও সেইভাবে করা লাগছে, আমার কিন্তু বাসায় এসে অ্যাকাউন্ট করে দেওয়া যায় নাই। তো নিয়ম হচ্ছে বাসায় এসে অ্যাকাউন্ট করে দেওয়ার। তো এখন দেখা যাক যে আপনারা যারা এই অ্যাকাউন্ট করবেন তাদের ক্ষেত্রে কি হয়। তো প্রাইম ব্যাংকের কার্ড অ্যান্ড চেক বইটা একটু দেখি নাকি, চলেন। তো এবার আসা যাক প্রাইম ডিজি অ্যাকাউন্টের সুবিধা আর অসুবিধাগুলো নিয়ে। তো সুবিধার মধ্যে প্রথম যে সুবিধাটা সেইটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনি পাবেন মাস্টার কার্ড। হ্যাঁ, আপনি মাস্টার ডেবিট কার্ড পাবেন এই অ্যাকাউন্টের এগেনস্টে। অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মাস্টার ডেবিট কার্ড পাবেন হচ্ছে ফ্রি। অ্যান্ড এটা যতদিন ব্যবহার করবেন ততদিনও ফ্রি, মানে এটার জন্য কোনো অ্যানুয়াল চার্জ নাই, ইস্যুয়েন্স চার্জ নাই, কিচ্ছু নাই। মাস্টার কার্ডটা পাবেন অ্যান্ড সারা জীবন ফ্রিতে ব্যবহার করবেন। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে যে প্রাইম ডিজি অ্যাকাউন্টের এগেনস্টে যে মাস্টার কার্ডটা পাওয়া যায় এটা কি ডুয়াল কারেন্সি কিনা? না, এটা ডুয়াল কারেন্সি না, এটা হচ্ছে ডোমেস্টিক মাস্টার কার্ড, মাস্টার ডেবিট কার্ড। এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে চেকবুক ফ্যাসিলিটি আছে। তো আপনি যে চেকবুকটা পাবেন প্রথম, মানে অ্যাকাউন্ট করার পর যে চেকবুকটা পাবেন সেটা হচ্ছে ফুললি ফ্রি, এটার জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকাউন্ট পেই চেকবুক। তো আপনারা যদি কেউ জানতে চান যে অ্যাকাউন্ট পেই চেকবুক কি আর জেনারেল যে চেকবুক আছে সেইটা কি, মানে এইগুলোর পার্থক্য যদি জানতে চান, তো আপনাদের জন্য আমি একটা ভিডিও করতে পারি। আপনারা যদি চান সেক্ষেত্রে কমেন্ট করে অবশ্যই জানাইতে হবে। তো প্রাইম ডিজি অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনি ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি পাবেন। ইন্টারনেট ব্যাংকিং দিয়ে হচ্ছে আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইএফটি, আরটিজিএস দিয়ে। অ্যান্ড আপনি বিকাশেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মানে বিকাশে অ্যাড মানি করতে পারবেন, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে। এটা কিন্তু কার্ড দিয়েও পারবেন, আবার প্লাস ইন্টারনেট ব্যাংকিং দিয়ে হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মানে অ্যাড মানি করতে পারবেন বিকাশে। প্রাইম ডিজি অ্যাকাউন্ট করার জন্য কিন্তু কোনো ইনিশিয়াল ডিপোজিটের দরকার হয় না। এটা হচ্ছে নিয়ম যে ইনিশিয়াল ডিপোজিট ছাড়াও আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন, চাইলে ইনিশিয়াল ডিপোজিট দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে যে আপনার অ্যাকাউন্ট করে দিবে সে হয়তো বলতে পারে যে 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে হচ্ছে এই অ্যাকাউন্টটা করতে হয়। তো আপনি তখন বলবেন যে এরকম তো কোনো নিয়ম নাই যে 1000 টাকা ইনিশিয়াল ডিপোজিটটা করতে হয়, এটা তো ইনিশিয়াল ডিপোজিট ছাড়াই করা যায়। তখন দেখবেন যে সে আর মানে ডিপোজিট করার কথা বলবে না। তো এটার কিন্তু নিয়ম নাই যে ডিপোজিট করতেই হবে, ডিপোজিট ছাড়াও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ডিপোজিট করেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এটা আপনার উপর ভ্যারি করে। তো এইবার আসা যাক প্রাইম ডিজি অ্যাকাউন্টের অসুবিধাগুলো নিয়ে। তো প্রথম যে অসুবিধা সেইটা হচ্ছে 1000 টাকা ব্লক মানি আছে, 1000 টাকা ব্লক মানি। তো তাদের ওয়েবসাইটে লেখা হচ্ছে 500 টাকা ব্লক মানি, আর অনেকেই জানে হচ্ছে 500 টাকা ব্লক মানি, বাট অ্যাকচুয়ালি 500 টাকা না, এটা হচ্ছে 1000 টাকা ব্লক মানি। মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে অলওয়েজ 1000 টাকা রাখতেই হবে, সেই 1000 টাকা আপনি কিছুই করতে পারবেন না, একদম টোটালি ব্লক থাকবে। তো অ্যাকাউন্টে 1000 টাকা রেখে বাকি হচ্ছে ট্রানজ্যাকশন করতে হবে, যেটা অনেক বড় একটা অসুবিধা, আমার দেখা সবচেয়ে বড় অসুবিধা। অ্যান্ড আরেকটা যে অসুবিধা সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনার SMS অ্যালার্ট চার্জ আছে। SMS অ্যালার্ট চার্জ হচ্ছে 200 টাকা প্লাস 15% ভ্যাট, মানে হচ্ছে 245 টাকা হচ্ছে SMS অ্যালার্টের জন্য হচ্ছে অ্যানুয়ালি চার্জ করবে। অ্যান্ড এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে মেইনটেন্যান্স চার্জ আছে। মেইনটেন্যান্স চার্জ হচ্ছে জেনারেলি মেইনটেন্যান্স চার্জ যেভাবে মানে বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী যে মেইনটেন্যান্স চার্জ আসে সেইটা। এবার আসা যাক অ্যাকাউন্ট করতে আপনার কী কী লাগবে। অ্যাকাউন্ট করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার
এনআইডি লাগবে, দেন হচ্ছে লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি, দেন লাগবে হচ্ছে নমিনির এনআইডি, নমিনির ছবি, দেন লাগবে হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি, সেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য, অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট চাবে। তো ইনকাম স্টেটমেন্ট যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা সেলফ ডিক্লারেশন পেপার দিয়ে দিবেন বা একটা সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। সেটা যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি বলবেন যে যে আপনার অ্যাকাউন্ট করে দিবে তাকে বলবেন যে আমি একটা সেলফ ডিক্লারেশন দিতে চাচ্ছি, সেই আপনাকে হেল্প করবে কিভাবে আপনি সেলফ ডিক্লারেশন দিবেন। তো মোটামুটি এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে আপনি এই প্রাইম ডিজি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই ছিল হচ্ছে প্রাইম ডিজি অ্যাকাউন্টের সব কিছু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে আপনি কমেন্ট বক্সে জানান। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে ইনফো ইবন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন বা সেটায় লাইক দিতে পারেন। তো আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।